السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আপনারা সবাই সামনে কাতারে পূরণ করবেন, তারপরে পিছনে কাতারে বসবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا ويصلح لكم أعمالكم يغفر لكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسووا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم عن تجارة تنجركم من عذاب عليم وتؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله أموالكم ونفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى المؤمنين أنفسكم وأموالهم بأن لهم الجنة وعد عليه حق في توراة الإنجيل والقرآن. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আহমদ মুস্তাফা দয়ার নবী
প্রাণের নবী, আখির নবী, নবীদের সর্দার, মানুষের শিরোমণি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজ 13ই ডিসেম্বর 11ই জুমাদাল আখিরা 1446 হিজরি, রোজ শুক্রবার 28 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ। আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় আখেরি জামানা। আখেরি শব্দার্থ শেষ, আর জামানা শব্দার্থ জামানা, শেষ জামানার সম্পর্কে হাদিস এবং কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ওহীর মাধ্যমে যে প্রেরণ করেছেন তা থেকে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেগুলো প্রেরণ করেছেন তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন সূরা হাসর আয়াত নাম্বার 7, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা কিছু দেয় তা তোমরা মেনে নাও। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা তোমরা বর্জন করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর যদি আল্লাহর কথা মেনে না নেয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলছেন, এই কথাগুলো আপনারা ধরে রাখবেন। সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে তা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করো না আউলিয়া, কলিলাম মা তাযাক্কারুন, তোমাদের যারা অভিভাবক রয়েছে তাদের কথা তোমরা অনুসরণ করো না। কলিলাম মা তাযাক্কারুন, হে নবী আপনার কথা অল্প সংখ্যক লোক মেনে নেবে আর বেশি সংখ্যক লোক পথভ্রষ্ট হবে। যখনই আমরা বলতে যাই হাদিস এবং কোরআন থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আমি যখন এই পৃথিবীতে প্রেরণ হয়েছি, মায়ের গর্ভে জন্ম নিয়েছি, তারপর থেকে কিয়ামতের আলামত শুরু হয়েছে। আর আমার আশা এবং পৃথিবী ধ্বংসের আলামতের আমি হচ্ছে শাহাদাত আঙ্গুল, আর কিয়ামত হচ্ছে মধ্যম আঙ্গুল এর পাশাপাশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 1400 বছর চলছে। এই 1450 বছর আগে যেগুলো কথা বলে গেছে, আপনি মনে করছেন যে সামনে কিছু ঘটবে না, পৃথিবীতে একদিন ধ্বংস হবে, এই কিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত নাযিল করেছেন, কোরআনের আয়াত নাযিল করেছেন, কিয়ামত শব্দের অর্থ, কিয়ামত শব্দ দিয়ে একটি সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু কিয়ামতের কথা বলেছেন। এই কিয়ামতের কথা বলতে গিয়ে এই প্রত্যেকটি কোরআনের আয়াতকে হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হয়।
সেই হাদিস অনুযায়ী আবু দাউদের 4311 নম্বর হাদিসের ভিতরে হাদিসটি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে তার সাহাবীরা কিছু সংখ্যক লোক আলোচনা করছিল, কিয়ামত সম্পর্কে আলোচনা করছিল। এমন অবস্থায় উচ্চ সুরে তাদের কথাগুলো চালু হয়ে গেল। উচ্চ সুরে তিনি বলতে লাগলেন, তার সাহাবীরা যে কিয়ামত নিয়ে আলোচনা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা শুনতে পেয়ে তাদের কাছে আসলেন। হাত ছেড়ে দিয়ে বসুন, হাত ছেড়ে দিয়ে বসুন, আপনাকে বলছি হাত ছেড়ে দিয়ে বসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনতে পেয়ে তাদের কাছে আসলেন এবং বললেন, তোমরা কি নিয়ে আলোচনা করছিলেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছিলাম, কিয়ামত কখন সংঘটিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, পৃথিবী ধ্বংস ততক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে 10টি আলামত না দেখা দেবে। এর মধ্যে প্রথম আলামত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই পূর্ব দিক থেকে যে সূর্য ওঠে, এই পূর্ব দিক থেকে সূর্যটা বন্ধ হয়ে গিয়ে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করবে। এটা হচ্ছে প্রথম আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন এই পৃথিবীতে যত মানুষ থাকবে, এই মানুষগুলো সূর্য ওঠার আগে যে ব্যক্তিগুলো ঈমান নিয়ে এসেছে, সূর্য ওঠার পরে তাই ব্যক্তিগুলো যদি বলে আমি ঈমান নিয়ে আসবো, তার ঈমানের কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন। বর্তমান বিজ্ঞানীরা হাদিস এবং কোরআন গবেষণা করে দেখছেন, সূর্য পশ্চিম দিক থেকে উঠতে বেশি আর দেরি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণীগুলো রয়েছে তার মধ্যে একটি ভবিষ্যৎবাণী হচ্ছে যে এখন বর্তমানে যে বছরকে বছর ধরে যুগ যুগ ধরে যে ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে মুসলিমদের উপরে অত্যাচার করত, সেই ইহুদি খ্রিস্টানেরা যে সিরিয়ার মানুষের প্রতি অত্যাচার করত, সেই সিরিয়া আলহামদুলিল্লাহ দখল হয়েছে। এই সিরিয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, যখন এই সিরিয়া আমার মুসলিমেরা দখল করবে তখন এই পৃথিবীর আর বেশি তোমরা স্থায়ী পাবে না। এই পৃথিবীর মনে করো ধ্বংসের দিকে চলে যাচ্ছে, কিয়ামতের আলামত চলে আসছে। এরপরে যখন তোমরা এই সিরিয়া দখল করবে, মুসলিমরা এই সিরিয়া দখল করার সঙ্গে সঙ্গে পূর্ব দিক থেকে কিছু আবির্ভাব ঘটবে। তা হচ্ছে যখন এই সিরিয়াতে বিজয় করবে মুসলিমেরা, এই যখন ইহুদি খ্রিস্টানেরা আবার তুমুলভাবে যুদ্ধ শুরু করবে, এই পূর্ব দিক থেকে কিছু কালো পতাকাবাহী দল বের হবে, কিছু মুসলিম বের হবে। এই মুসলিমগুলো তাদেরকে সাহায্য করবে। এই প্রত্যেকটি ভূখণ্ডের মানুষ বের হবে এবং তাদেরকে সাহায্য করবে। এই সাহায্য করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যম থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে এবং ইমাম মাহদীকে প্রেরণ করবেন। আপনারা মনে হচ্ছে এগুলো নতুন শুনছেন মনে হয় না? এগুলো কিয়ামতের আলামতের প্রত্যেকটি হাদিস। এই জিনিসগুলো আমাদের জীবনে ঘটতে পারে, এই জন্য আমাদেরকে ঈমান দৃঢ় করতে হবে, আমাদের ঈমান নিয়ে আসতে হবে, ঈমান মজবুত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই 1 নাম্বার আলামত হচ্ছে কিয়ামতের, 2 নাম্বার আলামত হচ্ছে পৃথিবীতে দাব্বাতুল আরাব নামের একটি পশু বের হবে। সেই পশু এমন একটি পশু মানুষকে দেখলে তাড়া করবে এবং মানুষকে খেয়ে ফেলবে। সেই জন্তু বের হওয়ার সঙ্গে সঙ্গে এটা 2 নম্বর আলামত পৃথিবী ধ্বংসের।